আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা। খিদিরপুর ডক 11 নম্বর বার্থে অনুষ্ঠিত হয় জাহাজ পরিদর্শন। এদিকে ভারতের দুটো যুদ্ধজাহাজ যখন প্রদর্শনের জন্য কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছে, তখন বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ থেকে মিসাইল ফায়ারিং করে নিজেদের শক্তির জানান দিল প্রতিবেশী বাংলাদেশ। শত্রু ভারতের নৌসেনা জাহাজ ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ব্যাপক মিসাইল ফায়ারিং হয়েছে। বঙ্গোপসাগরে সফল মিসাইল ফায়ারিং এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া 2025 সমাপ্ত হয়েছে। রবিবার 30শে ডিসেম্বর বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে মহড়া পর্যবেক্ষণ করতে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, দীর্ঘ 5 দিন ব্যাপী আয়োজিত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ অংশগ্রহণ করেছে। এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্টস সমুদ্র মহড়ায় সরাসরি অংশ নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী এবং কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থা সমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। মহড়ার শেষ দিনে বাংলাদেশের জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, শোল্ডার launched surface to air missile firing, anti-air rapid open firing, rocket depth charge firing, UAV operation, নৌ কমান্ডোদের মহড়া, হেলিকপ্টার ভিজিট, বোর্ড সার্চ অ্যান্ড সিজার এবং নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল প্রদর্শন করা হয়। আসুন আরও একবার দেখে নিই বাংলাদেশের নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপের সেই ভিডিও। দুই জাহাজে উন্নত নৌ অস্ত্র ব্যবস্থা, আধুনিক সেন্সর, সারফেস টু সারফেস মিসাইল এবং অ্যান্টি এয়ারক্রাফট গানস দিয়ে সজ্জিত, যা ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতিতে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে। এদিকে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকের 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করার কথা বলছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। কয়েকদিন আগে ভারত বঙ্গোপসাগরে নিজেদের অংশে নৌমহড়া চালায়। বাংলাদেশের জবাব দেওয়ার খুব প্রয়োজন ছিল। বাংলাদেশ এই সামরিক মহড়ার মাধ্যমে ভারতকে একটি বার্তা দিয়েছে, আমরাও প্রস্তুত। বঙ্গোপসাগরে এখন আর ভারত নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে না। বঙ্গোপসাগরের নতুন